তোমাদের মধ্যে যারা অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের যে ক্লাসটা, সেই ক্লাসটা আগের দিন মিস করেছিল, তাদের জন্য আমি এই ভিডিওটা এখন রেকর্ড করছি। অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের যে সমস্ত সূত্রগুলো এসছে, সেই সমস্ত সূত্রগুলো গুণিতক কোণের সূত্র থেকে কিভাবে প্রমাণ করা যায়, বা গুণিতক কোণের সূত্র থেকে সহজেই কিভাবে আমরা অংশকোণের সূত্রগুলো আনতে পারি, সেই সমস্ত সূত্রগুলো এখানে এখন আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের জন্য। সবার ফার্স্টে দেখো, অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এর সূত্রগুলো গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সমস্ত সূত্র ছিল, তার মধ্যে একটা সূত্র ছিল সাইন 2 থিটা। এই সূত্রটা হলো 2 সাইন থিটা কস থিটা। এই 2 সাইন থিটা কস থিটাতে যেই সূক্ষ্মকোণগুলো আছে, থিটা সূক্ষ্মকোণ বা 2 থিটা এখানে গুণিতক কোণ, যদি তো এখানে থিটা এবং 2 থিটা যে সমস্ত কোণগুলো আছে, এই সমস্ত কোণে আমরা থিটাকে যদি রিপ্লেস করতে পারি থিটা বাই 2 দিয়ে, এবং 2 থিটাকে যদি রিপ্লেস করতে পারি থিটা দিয়ে, তবে আমরা খুব সহজেই গুণিতক কোণের সূত্র থেকে অংশকোণের সূত্র পেয়ে যেতে পারি। যেমন এখানে সাইন 2 থিটাকে আমি যদি এখানে থিটা দিয়ে রিপ্লেস করি, তাহলে এটাকে লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এভাবে খুব সহজেই আমরা গুণিতক কোণের সূত্র থেকে অংশকোণের সূত্র পেতে পারবো। একইভাবে আরও বাকি যে সমস্ত সূত্রগুলো আছে, তার মধ্যে সাইন 3 থিটা, এটাও একটি সূত্র, গুণিতক কোণ চ্যাপ্টারের এটা একটা সূত্র। এই সূত্রকে অংশকোণের সূত্রতে যদি রূপান্তরিত করতে হয়, তাহলে 3 থিটার পরিবর্তে আমাকে থিটা বসাতে হবে, এবং থিটার পরিবর্তে থিটা বাই 3 বসাতে হবে। তো দেখো, এখন সাইন 3 থিটা যেটা আছে, সেটাকে গুণিতক কোণ চ্যাপ্টারের সূত্র দিয়ে আমরা এটাকে লিখতে পারি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এটা আমরা গুণিতক কোণ চ্যাপ্টারের সূত্র থেকে শিখেছি যে সাইন 3 থিটার ফর্মুলা হয় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তো এটাকেই আমরা অংশকোণে যখন রূপান্তর করব, তখন থিটার পরিবর্তে লিখব থিটা বাই 3, ও 3 থিটার পরিবর্তে লিখব 3 থিটার পরিবর্তে এখানে আমরা লিখব থিটা। তাহলে অংশকোণ চ্যাপ্টারে এই সূত্রটা পরিবর্তিত হয়ে যাবে সাইন থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। এভাবে গুণিতক কোণের সূত্র থেকে সহজেই আমরা অংশকোণের সূত্রকে কিন্তু প্রমাণ আনতে পারি। এছাড়াও গুণিতক কোণের চ্যাপ্টারে আমরা আরও বিভিন্ন ধরনের সূত্রগুলো সম্পর্কে জেনেছিলাম। যেমন সাইন 2 থিটার সূত্র ছিল ট্যান দিয়ে, যে সূত্রটা ছিল 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো সেই সূত্র বা বাকি যে সমস্ত সূত্র আছে, প্রত্যেকটা সূত্রকেই আমরা একইভাবে গুণিতক কোণ থেকে অংশকোণে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সূক্ষ্মকোণ থিটার পরিবর্তে আমরা থিটা বাই 2 দিয়ে তাকে পরিবর্তিত করব, এবং যেখানে 2 থিটা থাকবে তাকে থিটা দিয়ে পরিবর্তিত করব। অপরপক্ষে 3 থিটা দিয়ে যে সমস্ত সূত্রগুলো আছে, সেখানে 3 থিটার পরিবর্তে থিটা এবং থিটার পরিবর্তে থিটা বাই 3 দিয়ে সেটাকে পরিবর্তিত করে গুণিতক কোণের সমস্ত সূত্রগুলোকে অংশকোণের সূত্রতে আমরা পরিণত করতে পারি। তার জন্য এখানে আমাদের কোনো রকম সমস্যা হওয়ার কারণ নেই। ঠিক আছে, এবার আমরা আসছি যে অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষকে আমরা নতুন ধরনের কোণ সম্পর্কে জানবো। যেমন তোমরা ক্লাস 10-এ শিখেছো যে সাইন 0 ডিগ্রির মান কত হয়, সাইন 30 ডিগ্রির মান কত হয়, সাইন 45 ডিগ্রির মান কত হয়। এভাবে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম 90 ডিগ্রি পর্যন্ত কোণগুলোর মান জানতে। এবার অংশকোণ চ্যাপ্টারে আমরা এখানে সাইন 18 ডিগ্রির মান, কজ 18 ডিগ্রির মান, ট্যান 18 ডিগ্রির মান, এই সমস্ত মান, এছাড়াও সাইন 3 ডিগ্রি, কস 3 ডিগ্রি, এই সমস্ত মানগুলো কিভাবে নির্ণয় করা যায়, সেই সমস্ত মান নির্ণয় সম্পর্কে এখানে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তারপর তোমরা বাড়ি থেকে যেই সমস্ত এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো খুব সহজেই সমাধান করতে পারবা এই সূত্রগুলো এবং মানগুলোকে কাজে লাগিয়ে। দেখো, তাহলে আমি সাইন 18 ডিগ্রির মানকে সবার প্রথমে তোমাদের জন্য এখানে প্রমাণ করছি। তো সাইন 18 ডিগ্রি, তো সাইন 18 ডিগ্রির মান প্রমাণ করতে গেলে সবার প্রথমে আমাকে থিটা কোণটা, যে কোণটা আমি প্রমাণ করতে যাচ্ছি, যার মান প্রমাণ করতে চাইছি, সেটাকে থিটা ধরে নিই। তো সেই কোণটাকে ধরে নিলাম থিটা। 18 ডিগ্রিকে যেহেতু আমি 18 ডিগ্রির মান নির্ণয় করতে চাইছি, তাই 18 ডিগ্রিকে আমি এখানে কি ধরে নিলাম, থিটা ধরে নিলাম। তো এবার এই 18 ডিগ্রির যে কোণটা আছে, এই কোণটাকে আমাদের যে সমস্ত জানা মান আছে, জানা মানগুলো যেমন 30 ডিগ্রি,
45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই সমস্ত কোণগুলোর মধ্যে যে কোনো একটি কোণের গুণিতক আকারে যেটাতে আনতে পারবো সেই হিসাবে আমি এখানে সংখ্যাটাকে গুণ করব। তো এখানে দেখো 5 থিটা যদি করি তাহলে 5 থিটা ইকুয়াল টু 18 ইন্টু 5, তাহলে এটা আসছে 90 ডিগ্রি। আদারওয়াইজ যদি আমি 2 থিটা করতাম তাহলে 2 থিটা করলে এখানে কত আসতো, 2 থিটা ইকুয়াল টু 36 ডিগ্রি। অথবা যদি 3 থিটা করতাম তাহলে এখানে আসতো 54 ডিগ্রি। তো 54 ডিগ্রির মান আমরা জানি না। যদি 4 থিটা করতাম তাহলে 4 ইন্টু 18 ডিগ্রি, মানে এটা আসতো 72 ডিগ্রি। এই কোণটার মানও আমাদের কিন্তু জানা নেই, শুধুমাত্র জানা আছে 90 ডিগ্রির মান। কারণ আমরা ক্লাস 10-এ শিখেছিলাম সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই সমস্ত কোণগুলো আমাদের জানা ছিল। তো এই জানা কোণগুলোর হেল্প নিতে গেলে আমাকে এখানে একমাত্র 5 দিয়ে গুণ করলেই, বোথ সাইডে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসছে 5 থিটা ইকুয়াল টু 5 ইন্টু 18 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার কী করবো, এখানে যেহেতু আমরা সাইন 18 ডিগ্রির মান নির্ণয় করতে যাচ্ছি, তাই সবার প্রথমে 5 থিটাকে লিখবো 3 থিটা প্লাস 2 থিটা বা 2 থিটা প্লাস 3 থিটা, এভাবে আগে এটাকে সাম আকারে এটাকে আগে লিখে নেব। তাহলে লিখলাম implies that the 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। implies that the নেক্সট লাইনে আমরা এটাকে লিখতে পারি 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। নেক্সট লাইনে এটাকে কি করব, সাইন আমি চাইছি সাইন 80 ডিগ্রির মান, তাহলে নিলাম সাইন, এখানে থাকলো 2 থিটা, এখানেও নিলাম সাইন, এখানে হলো 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। implies that the সাইন 2 থিটার যে ফর্মুলা গুণিতক কোণ চ্যাপ্টারে, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সাইন 2 থিটার, সেই সূত্রটাকে এখানে আমরা অ্যাপ্লাই করছি। তো ফর্মুলাটা কী ছিল, 2 সাইন থিটা কস থিটা। তো লিখে দিলাম এটি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু দিয়ে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এটা আমরা পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে জানি যে 90 ডিগ্রির আগে যদি যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো নাম্বার যদি না থাকে এখানে, তাহলে এটা একটা নাম্বার 1 হিসাবে এখানে কনসিডার করা যায়। সেই 1টা একটা অড নাম্বার। ইভেন নাম্বারের ক্ষেত্রে কী হয়, এখানে যা ট্রিগোনোমেট্রিক রেশিও অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেই অনুপাতটাই ওখানে বসাতে হয়। কিন্তু অড নাম্বারের ক্ষেত্রে, ইভেন নাম্বারের ক্ষেত্রে যা নাম্বার থাকে সেটাই বসে, কিন্তু অড নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস। তাহলে সেই হিসাবে এটাকে লিখলাম এটা কস 3 থিটা। ঠিক আছে, implies that the নেক্সট লাইনে আমরা এটাকে লিখব 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 3 থিটার ফর্মুলা প্রয়োগ করলে হয় 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। নেক্সট লাইন লিখব 2 সাইন থিটা কস থিটা, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিলে হয় 4 কস কিউব থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 0। নেক্সট এরপরে কী করতে পারবো, দেখো এই সম্পূর্ণ লাইনটা যেটা আছে, সম্পূর্ণ লাইনের মধ্যে থেকে কমন যাচ্ছে কস থিটা। তো এখান থেকে 2 কস থিটা, আমরা যদি 2 কস থিটা না কস থিটা শুধুমাত্র কমন যাচ্ছে, তাহলে কস থিটা এখান থেকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এই লাইনটা আসবে 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমি একটা কস থিটা কমন নিলাম, তাহলে থাকলো 2 সাইন থিটা মাইনাস 4 কস কিউব থিটা থেকে একটা কস থিটা কমন নিলাম, তাহলে এখানে হলো কস স্কোয়ার থিটা প্লাস এখানে থাকলো কস থিটা কমন চলে গেল, থাকলো প্লাস 3। এবার দুটো রাশির গুণফল প্রোডাক্ট যেহেতু 0 আছে, তাহলে দুটার মধ্যে একটা অবশ্যই 0 হবে। যেহেতু কস থিটা নট ইকুয়াল টু 0, কারণ থিটার ভ্যালু ছিল 18 ডিগ্রি, তাহলে কস 18 ডিগ্রি অলওয়েজ পজিটিভ, তাই এটা কোনো সময় নেগেটিভ হবে না বা 0 হবে না, তাই এটা 0 হতে পারে না। তাহলে 0 হবে আমাদের এই টার্মটা, তো সেই টার্মটাকে আমরা এখানে লিখে দিই। তাহলে 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, মানে পাশে লিখে দিবা, যেহেতু কস থিটা ইকুয়াল টু কস 18 ডিগ্রি, যেহেতু থিটার ভ্যালু ছিল 18 ডিগ্রি, তাহলে এটা 18 ডিগ্রি, এটা গ্রেটার দেন 0, তাই এটা কোনো সময় যেহেতু 0 হবে না, তাই ওটা আমরা পাশে ওটা লিখে দিতে পারি। এবার এই কস স্কোয়ারকে আমরা চেঞ্জ করে নেক্সট লাইনে লিখব 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটাকে চেঞ্জ করে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। নেক্সট লাইনটা আমি এখানে লিখে নিচ্ছি যে 2 সাইন থিটা
-4 -4 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4 sin স্কোয়ার থিটা 4 sin স্কোয়ার থিটা +3 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট দিয়ে নেক্সটে কী করবো আমরা, এই লাইনটা আসার পর এই লাইনটাকে একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, দিয়ে লাইনটা আমাদের আসছে 4 sin স্কোয়ার থিটা +2 sin থিটা -1 ইকুয়াল টু 0। লাস্ট লাইনটা কি 4 sin স্কোয়ার থিটা +2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তো এটা একটা ফ্যাক্টর করার মতো মিডল টার্ম ফ্যাক্টরের পার্ট চলে এসছে, যেখানে সাইন থিটা আছে এক্সের পরিবর্তে সাইন থিটা আছে, যেটাকে এখানে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, কিন্তু ফ্যাক্টরাইজ সরাসরি আমরা করতে পারছি না, তাই এখানে শ্রীধরাচার্যের যে সূত্রটা ছিল শ্রীধরাচার্যের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো শ্রীধরাচার্যের সূত্রটা কী ছিল, এক্স ইকুয়াল টু আমাদের যেহেতু এখানে এক্স হিসাবে সাইন থিটা আছে, তাহলে এক্স না লিখে আমি এক্সের পরিবর্তে লিখব সাইন থিটা, কারণ এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার তার সাথে তুলনা করি, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। এই কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণের এই সাধারণ আকারে এক্স এর পরিবর্তে আমাদের এখানে আছে সাইন থিটা। এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হলো 4, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হলো 2। তাহলে সেই হিসাবে এখানে লিখছি a ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু এখানে আসছে আমাদের 2, আর সি ইকুয়াল টু আসছে হলো -1। এই সমস্ত মানগুলো আমরা এর সঙ্গে এটাকে কম্পেয়ার করে পাওয়া গেল। এ এর ভ্যালু পেলাম 4, বি এর ভ্যালু পেলাম 2, আর সি এর ভ্যালু পেলাম -1। এই ভ্যালুগুলোকে এখানে আমরা শ্রীধরাচার্যের যে সূত্রটা, সেই সূত্রটাতে যদি প্রয়োগ মান বসাই, তাহলে এখানে সূত্রটা লিখছি -b প্লাস মাইনাস √ b স্কোয়ার -4ac বাই 2a ইকুয়াল টু দিয়ে -b বলতে b এর ভ্যালু আমাদের এখানে ছিল 2, তাহলে লিখব 2 প্লাস মাইনাস √ b স্কোয়ার মানে 2a স্কোয়ার -4ac, এ বলতে এখানে হলো 4, আর সি বলতে এখানে হলো আমাদের -1 বাই 2a, 2 ইন্টু a এর ভ্যালু হলো 4। এটাকে সিম্পলিফিকেশান করলে আসছে -2 প্লাস মাইনাস √ 2a স্কোয়ার হলো 4, এখানে 4 4 16, তাহলে +16 বাই 8 ইকুয়াল টু দিয়ে নেক্সট লাইন হবে -2 প্লাস মাইনাস √ 20/8। এখান থেকে আমরা কি করতে পারি, আরও ক্যালকুলেশন করতে পারি। 20কে যদি রুট করি তাহলে এটাকে ভেঙে নিলে কত হয়, 20কে ভাঙলে 4 গুণ 5, তো 4-এর রুট কত হয়, 2 হয়। তাহলে সেই হিসাবে লিখব -2 প্লাস মাইনাস 2√5 বাই নিচে হলো 8। এবার দেখো সহজেই আমরা এখান থেকে কী করতে পারবো, 2কে কমন নিয়ে ক্যান্সেল করে দিতে পারবো উপর নিচ। তো দেখো নেক্সট লাইনটা লেখার জন্য আমি লেফট হ্যান্ড সাইডের এই টুকটা পোর্শনে মিটিয়ে দিচ্ছি। নেক্সট লাইনটা এখানে লিখছি আমি, দেখে নিবা। তাহলে এখান থেকে আসছে আমি 2 কমন নিলে ব্র্যাকেটে হয় -1 প্লাস মাইনাস √5 বাই নিচে 8। এখানে এর সঙ্গে এটা ক্যান্সেল করে দিলে এখানে আসছে 4, তাহলে লাইনটা আসছে প্লাস মাইনাস √5 -1 বাই 4। কী করলাম এই লাইনটায়, প্লাস মাইনাস √5 টার্মটাকে আগে লিখেছি, -1 টার্মটাকে এখানে লিখেছি, বাই লিখেছি 4। তো এটা এসছে আমাদের শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সাইন থিটার ভ্যালু। এবার যেহেতু থিটাটা ছিল আমাদের 18 ডিগ্রি, অতএব সাইন 18 ডিগ্রি অলওয়েজ পজিটিভ, আর সাইন 18 ডিগ্রি অলওয়েজ কী হবে, পজিটিভ হবে, এটা গ্রেটার দেন 0 হবে। যেহেতু সাইন 0 ডিগ্রির মান তো 0, তো সাইন 80 ডিগ্রির মান অলওয়েজ কী হয়, পজিটিভ হয়। তো সেই হিসাবে সাইন 18 ডিগ্রির ভ্যালু পজিটিভ আনতে গেলে এখানে প্লাস মাইনাসের মধ্যে আমাকে যে ভ্যালুটা চুজ করতে হবে সেই ভ্যালুটা হলো পজিটিভ ভ্যালু। তো দেখো পজিটিভ ভ্যালুটা এখানে চুজ করলে, প্লাস ভ্যালুটা চুজ করলে, অতএব সাইন থিটার ভ্যালু পাওয়া যাবে √5 -1/4, √5 -1/4, যেখানে থিটার মানটা পুট করে দিলে নেক্সট লাইনে আমি পেয়ে যাচ্ছি সাইন 80 ডিগ্রির ভ্যালু হলো √5 -1/4। তাহলে তোমাদের সাইন 18 ডিগ্রির যে অজানা ভ্যালু ছিল বা অজানা মান ছিল, সেই অজানা মানটা আমরা খুব সহজেই প্রমাণ করে আনতে পারলাম বা তার মানটা নির্ণয় করতে পারলাম। তো মান নির্ণয় করে কত পেলাম, √5 -1/4, এটা হলো সাইন 18 ডিগ্রির যে মানটা, সেই মানটা পাওয়া গেল। অনুরূপে আমরা cos 18 ডিগ্রির মানটাও ক্যালকুলেশন করতে পারি। তো সেখানে cos 18 ডিগ্রির মান যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়,
তো সেক্ষেত্রে কজ 18 ডিগ্রির মানটা ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। কোন ফর্মুলা দিয়ে? ক্লাস 10-এ আমরা ত্রিকোণমিতির ফর্মুলা শিখেছিলাম। ত্রিকোণমিতিতে সাইন আর কজের মধ্যে যে সম্বন্ধটা সেটা ছিল সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমি সহজেই বলতে পারি কস স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি, 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু দিয়ে 1 মাইনাস যদি সাইন স্কোয়ার 18 ডিগ্রির ভ্যালুটি বা সাইন 18 ডিগ্রির ভ্যালুটা এখানে আমি পুট করি, তাহলে পাবো √5 মাইনাস 1/4 এর স্কোয়ারের জন্য পুরোটার আমরা স্কোয়ার লিখব ইকুয়াল টু দিয়ে নেক্সট লাইনে লিখতে পারবো 1 মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র এখানে ইউজ করা যাবে। তাহলে এখানে লিখছি √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এখানে 4 এর স্কোয়ার হলো 16। নেক্সট লাইনে কী করতে পারবো, এটা যদি আমি লসাগু করি এখানে আসবে 16 ইন্টু 1 16 মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে √5 এর স্কোয়ার আসবে 5 মাইনাস 2a, a মানে √5, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই পুরোটা নিচে ডিভাইডেড বাই হবে 16। তাহলে কস স্কোয়ার 18 ডিগ্রি ভ্যালুটা আমি এখান থেকে নির্ণয় করার জন্য নেক্সট স্টেপ এখানে লিখবো। নেক্সট স্টেপে হবে এমপ্লয়েজ দ্যাট দিয়ে কস স্কোয়ার 18 ডিগ্রির যে ভ্যালুটা, সেই কস স্কোয়ার 18 ডিগ্রি ভ্যালুটা এখানে আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হবে। তার জন্য 16 মাইনাস 5 প্লাস 1 এখানে আসবে 6 মাইনাস 2√5 মাইনাস 2√5 বাই 16 implies that the 16 minus 6 minus a minus a plus 2√5 by 16 এটা আসলো cos স্কোয়ার 18 ডিগ্রির যে ভ্যালুটা, সেই cos স্কোয়ার 18 ডিগ্রি ভ্যালুটা এটা আমরা এখানে আনছি। তো এখানে মাইনাস করলে কত আসছে 10 প্লাস 2√5 বাই 16। তাহলে নেক্সট লাইনে কী করতে পারবো, এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি সহজেই একটা টার্ম কমন যাবে। তো সেই টার্মটা কমন নিলে এখান থেকে ফাইনালি মান স্কোয়ার যদি আমরা এখান থেকে উঠিয়ে দিই তাহলে হবে cos 18 ডিগ্রি ইকুয়াল টু √10 প্লাস 2√5 বাই নিচে 16 এর ভ্যালু রুট কত হয়, 16 এর রুট হয় 4, তাহলে সেই হিসাবে 4 আসলো। তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে এখান থেকে আসছে cos 18 ডিগ্রির যে ভ্যালুটা সেটা হলো 1/4 √10 প্লাস 2√5, এটা আসলো cos 18 ডিগ্রির ভ্যালু। তাহলে আমরা কি দেখলাম, সাইন 18 ডিগ্রির ভ্যালু থেকে সহজেই আমরা cos 18 ডিগ্রি অর্থাৎ cos 18 ডিগ্রির মান আমরা সহজেই নির্ণয় করতে পারি। ঠিক আছে, অনুরূপে যদি আমাদের সাইন 36 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেশন করতে বলে, তো সাইন 36 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেশন করতে বললে বা এর মান আমাদেরকে নির্ণয় করতে হলে এটাকে যদি আমরা গণিতক কোণ চ্যাপ্টার অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেল মানে প্রিভিয়াস যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতি ছিল সেটাকে ইউজ করলে 2 × 18 ডিগ্রি লিখতে পারি, যেটাকে সাইন 2θ সূত্রের সাথে কম্পেয়ার করলে এটাকে সাইন 2θ সূত্র এখানে ইউজ করলে আসছে সাইন 18 ডিগ্রি cos 18 ডিগ্রি। যেহেতু আমাদের সাইন 18 ডিগ্রির ভ্যালু জানা আছে, এটা √5 মাইনাস 1/4 √5 মাইনাস 1/4 আর এখানে আসছে 1/4 √10 প্লাস 2√5, এই ভ্যালু দুটো যদি আমরা এখানে সহজে পুট করে দিই তাহলেই কিন্তু আমরা কিন্তু সাইন 36 ডিগ্রির মানটা আমরা ইজিলি এখান থেকে পেতে পারি 10 প্লাস 2√5। তো এখান থেকে ক্যালকুলেশন করলেই আমাদের সাইন যে 36 ডিগ্রির যে ভ্যালুটা হয় সেই সাইন 36 ডিগ্রির ভ্যালুটা আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব। তো সাইন 36 ডিগ্রির যে ভ্যালুটা হবে সেমভাবে এই দুটো মানকে আমরা এখানে মাল্টিপল করলে গুণ করে দিলেই ফাইনালি এই মানটা চলে আসবে 1/4 √10 মাইনাস 2√5। এটা পজিটিভ ছিল, এখানে আসবে নেগেটিভ ভ্যালুটা চলে আসবে এটাকে গুণ করার পর। ঠিক আছে, তো সাইন 36 ডিগ্রির মান পেয়ে গেছি। এখান থেকে আমরা একইভাবে cos 36 ডিগ্রির যে ভ্যালুটা মানে cos 36 ডিগ্রির যে ভ্যালুটা সেটাকেও আমরা নির্ণয় করতে পারবো। এভাবে আমরা দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি অংশকোণ চ্যাপ্টারে আমরা আননোন টাইপের কিছু ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে যে সমস্ত মানগুলো ত্রিকোণমিতিক হয়, তো সেই সমস্ত ত্রিকোণমিতিক মানের মধ্যে কিছু কিছু মান এখান থেকে পেয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল রাখবা এই সমস্ত মানগুলো সব 18-র মাল্টিপল আকারে যেন থাকে। তো 18-র মাল্টিপল আকারে মানে 18 ডিগ্রি, সাইন 18 হোক cos 18 হোক, একইভাবে সাইন 36 ডিগ্রি cos 36 ডিগ্রি ট্যান 36 ডিগ্রি, এখান থেকে ট্যান 36 ডিগ্রি যদি নির্ণয় করতে হয় তাহলে কী করতে হবে, সাইন 36কে cos 36 দিয়ে আমরা সহজে ভাগ করে মানগুলোকে বসালেই কিন্তু ট্যান 36 ডিগ্রির মানটাও পেয়ে যেতে পারবো। ঠিক আছে, এভাবে বাকি কোণগুলোও নির্ণয় করতে পারবো। এখানে আমরা
পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাকে কাজে লাগালে সহজেই আমরা এই সূত্রগুলো বা এই মানগুলোর মধ্যে একটা লিঙ্ক পেতে পারি। তো সেই ক্ষেত্রে লিঙ্কগুলো দেখে নাও। সাইন 18 ডিগ্রির যে ভ্যালুটা হয়, সাইন 18 ডিগ্রির যে ভ্যালুটা হয় কস 90 ডিগ্রি, এটাকে যদি আমরা লিখি 90 ডিগ্রি মাইনাস এখানে কস না, এখানে আমরা ক্যালকুলেশন করার পর যেটা মান আসবে পুরক্ষণের ক্ষেত্রে কস 72 ডিগ্রির যে ভ্যালুটা, দুটার ভ্যালু সেম হবে। কীভাবে দেখো, 18 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি দুটাকে অ্যাড করলে আসছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি এখানে এই দুটার যেহেতু যোগ করলে এই দুটার সাম আসছে, অর্থাৎ যোগফল আসছে 90 ডিগ্রি, তাহলে এর পুরক হবে এটা। তো সাইনের ক্ষেত্রে পুরক্ষণে আমরা কিছু সাইন থাকলে হয় কস, ওই জন্য ডিরেক্টলি লিখে দিলাম সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু কস 72 ডিগ্রি। কিন্তু খেয়াল রাখতে হবে এই দুটার সাম যেন 90 ডিগ্রি হয়। তো এই দুটার সাম 90 ডিগ্রি হলে তবেই কিন্তু সাইনকে কস এই হিসাবে আমরা লিখতে পারবো। তো লিখেছি সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু কস 72 ডিগ্রি। এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হলো √5 মাইনাস 1/4। এটা আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম যে এর ভ্যালুটা হয় √5 মাইনাস 1/4। এইভাবে সাইন 18 এর সঙ্গে কস 72 ডিগ্রির যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা আমরা এখানে লিখতে পেরেছি। একইভাবে সাইন তোমাদের আছে এখানে সাইন 18 ডিগ্রি, সাইন 72 ডিগ্রির পর সাইন 54 ডিগ্রি আর কস 36 ডিগ্রি। যদি সাইন 54 ডিগ্রি লিখি এখানে, সাইন 54 ডিগ্রি সঙ্গে কস কত ডিগ্রি অ্যাড করলে, কত ডিগ্রি যোগ করলে এটা আসছে 36 ডিগ্রি। 54 প্লাস 36 ইকুয়াল টু 90 ডিগ্রি। ওই জন্য সাইন 54 ইকুয়াল টু কস 30। এর ভ্যালুটা হবে √5 প্লাস 1/4। সেম ভ্যালু, শুধুমাত্র ওখানে মাইনাস ছিল, এখানে আসবে প্লাস। এটা হলো তোমাদের এই দুটোর মধ্যে কম্বিনেশন, মানে সাইন 36 ডিগ্রি আর সাইন 36 ডিগ্রি না, কস 36 ডিগ্রি আর সাইন 54 ডিগ্রির যে ভ্যালুটা সেটা হলো √5 প্লাস 1/4। নেক্সট আসছে সাইন 36 ডিগ্রির মান, যেটা আমাকে নেক্সট ওখানে লিখে নিই, যেহেতু এই দুটো ভ্যালুর মধ্যে প্রায় ইকুয়াল টাইপের আছে ওই জন্য। তো সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু আসবে কস 54 ডিগ্রি। এই দুটোর সাম হতে হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে যখন 54 প্লাস 36 ইকুয়াল টু 90 আসলো, এখানে 36 প্লাস 54 ইকুয়াল টু আসবে 90 ডিগ্রি, ঠিক আছে? তো সাইন এর ভ্যালু হবে 1/4 রুট ওভার, আমি ক্যালকুলেশন করে তখনকার দেখিয়েছিলাম, তাই এর ভ্যালু আসবে 1/4 রুট ওভার 10 মাইনাস 2√5, ঠিক আছে? 10 মাইনাস 2√5। একইভাবে আমরা সাইন 72 ডিগ্রি যদি লিখি, এর সঙ্গে কস কত ডিগ্রি অ্যাড করলে 90 ডিগ্রি আসছে, সাইন 72 প্লাস কস 18 ডিগ্রি অ্যাড করলে এটা সেম 90 ডিগ্রি আসছে। সাইন 72 প্লাস এখানে যদি 72 প্লাস 18 করি আসছে 90, তাহলে সাইনের পুরক কোণ হলো কস। সাইনের ক্ষেত্রে পুরক হলে কস হয়, চেঞ্জ হয়ে গেলে কস আসে, সেই জন্য কস লিখলাম। এবার এর ভ্যালুটা হলো 1/4 রুট ওভার 10 প্লাস 2√5, 10 প্লাস 2√5, ঠিক আছে? তো এই যে তোমাদের মানগুলো, এই মানগুলো এখানে তোমাদের লেখা হলো সাইন 36 ডিগ্রি হোক বা সাইন 72 ডিগ্রি হোক প্রত্যেকটা। তো এখানে তোমাদের এই মানগুলোকে মনে রাখতে পারো। সাইন 18 ডিগ্রির যে ভ্যালুটা সেটা হলো নেগেটিভ হবে, সাইন 80 ডিগ্রির তুলনায় সাইন 54 ডিগ্রিটা তুলনামূলক বড় হবে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে ভ্যালুটা হবে পজিটিভ। তাহলে √5 প্লাস 1/4। এখানে সাইন 36 ডিগ্রি এর ভ্যালুটা সাইন 72 ডিগ্রির ভ্যালুর থেকে কিন্তু কম হবে। তো সাইন 36 ডিগ্রির ভ্যালুটা যেটা আছে 36 ডিগ্রির যে ভ্যালুটা সেটা হলো নেগেটিভ, আর এই ভ্যালুটা হলো পজিটিভ। এগুলো সব সিমিলার টাইপের মান, ঠিক আছে? এই মানগুলোকে আমরা কিন্তু এমসিকিউ এর জন্য হোক, এমসিকিউ এর জন্য আমাদের কিন্তু এখানে যে কোনো সাইন 18 ডিগ্রি বা কস 36 ডিগ্রি এরকম দিয়ে তার যদি ভ্যালু জিজ্ঞাসা করে অপশন দিয়ে, যদি তোমাদের পরীক্ষার সময় একটা কোশ্চেন দিল, বললো সাইন 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু কত, এর ভ্যালু ক্যালকুলেশন করবো। আর অপশন নাম্বার এতে দিয়েছে 0, অপশন নাম্বার বিতে দিয়েছে 2, অপশন নাম্বার সিতে দিয়েছে 1/4 রুট ওভার 10 প্লাস 2√5, আর অপশন নাম্বার ডিতে দিয়েছে আরেকটা অপশন নাম্বার ডিতে দিয়েছে 1/4 রুট ওভার 10 মাইনাস 2√5। তাহলে আমরা সহজেই কিন্তু এখান থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ সাইন 36 ডিগ্রির যে ভ্যালুটা সেটা হলো নেগেটিভ 1/4 10 মাইনাস 2√5। তো নেগেটিভ ভ্যালু দিয়ে যেটা আছে সেটা হলো সঠিক উত্তর। তাহলে এর অপশান হলো, তাহলে এই কোশ্চেনটার অপশান নাম্বার
অপশন ডি ঠিক, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। তাহলে অপশন ডি ইজ কারেক্ট, তাহলে অপশন ডি হলো এখানকার সঠিক এর মান sin 36 ডিগ্রি। এভাবে আমরা আরও কিছু কিছু ভ্যালু এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। এই সমস্ত যে মানগুলো আমরা নির্ণয় করেছি এই মানগুলোর হেল্প নিই। যেমন বলতে গেলে এটা মেটানোর পর দেখো আমি বলছি যে sin 15 ডিগ্রি তোমাদেরকে নির্ণয় করতে হলে আমরা আগে পুরাতন চ্যাপ্টার মানে যে সমস্ত ত্রিকোণমিতিক চ্যাপ্টার প্রিভিয়াসে হয়ে গেছে আগে হয়ে গেছে সেখানে আমরা দেখেছি sin 15 ডিগ্রির মানটা নির্ণয় করা শেখানো হয়েছিল। সেখানে কি বলেছিলাম sin 45 আর 30 ডিগ্রি এই দুটো কিন্তু আমাদের নোন ভ্যালু মানে জানা মান, ঠিক আছে। sin 30 ডিগ্রির মানও জানি, 30-এর ভ্যালুও জানি, সাইন হোক বা কজ হোক 45 ডিগ্রির মানও জানি। তো এই দুটো মানের হেল্প নিয়ে আমরা 15 ডিগ্রির যে মানটা আছে সেই মানটা নির্ণয় করতে পারি। কীভাবে? সাইন এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করে। তো সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি কী হলো? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এটা কোন ফর্মুলা প্রয়োগ করলাম? আমরা জানি সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলাটা হয় সে ফর্মুলাটা হয় সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করলাম, ঠিক আছে। তো এই ফর্মুলা ইউজ করলে এখান থেকে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, সেটা লিখলাম। কস 30 ডিগ্রির যে ভ্যালুটা সেই 30 ডিগ্রি ভ্যালুটা লিখবো √3/2। এটা আমাদের জানা আছে। কস 30 ডিগ্রি ভ্যালু আর সাইন 16 ডিগ্রি ভ্যালু মানে 60 ডিগ্রি ভ্যালু মানে 60 ডিগ্রির যে ভ্যালুটা সেটা সেম হয়। তো সেটা লিখলাম সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2 আর সাইন 30 ডিগ্রির মান হলো 1/2। তাহলে এখান থেকে আসছে ক্যালকুলেশন করলে √3 - 1/2√2, এটা আসছে হলো সাইন 15 ডিগ্রির মান। তো সাইন 15 ডিগ্রির মানটা আমরা আগেই ক্যালকুলেশন করা শিখেছিলাম। আর আজকে কী শিখলাম? সাইন 18 ডিগ্রির ভ্যালুটা কত আর সাইন 72 ডিগ্রি বলো, সাইন 54, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, সাইন 72 ডিগ্রি, কস 18 ডিগ্রি, এই সমস্ত মানগুলো আজকে শিখলাম। আর এটা আমাদের আগে থেকেই জানা ছিল। তো এই সাইন 18 ডিগ্রি আর সাইন 15 ডিগ্রি এই দুটোর ভ্যালু হেল্প নিয়ে কিন্তু আমরা সাইন 3 ডিগ্রির মান হোক, সাইন 6 ডিগ্রির মান, এই সমস্ত মানগুলো নির্ণয় করতে পারবো। দেখো আমরা সাইন 15 ডিগ্রির যে ভ্যালুটা পেলাম সেটা আমি এখানে লিখে রাখছি। সাইন 15 ডিগ্রির ভ্যালু কত পেলাম? √3 - 1/2√2, √3 - 1/2√2। এই দুটো মানের হেল্প নিয়ে কীভাবে সাইন 3 ডিগ্রির যে ভ্যালুটা সেটাকে আমরা প্রমাণ করতে পারি সেটা দেখে নিবা। তো সাইন 3 ডিগ্রির মান আমরা নির্ণয় করছি। সাইন 3 ডিগ্রিকে আমরা খুব সহজেই লিখতে পারবো সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 18 থেকে 15 বাদ দিলেই আমাদের 3 চলে আসছে। ওই জন্য আমি এতক্ষণ সাইন 18 ডিগ্রিকে দেখানোর পর সাইন 15 ডিগ্রির মানটা দেখালাম। আর যেভাবে সাইন 15 ডিগ্রির মানের সূত্রটা দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করেছিলাম সেমভাবে সাইন 3 ডিগ্রির মানের জন্য এখানে সূত্রটা ইউজ করব। তো ফর্মুলাটা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন 18 ডিগ্রি কস 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি কস 18 ডিগ্রি আর সাইন 15 ডিগ্রি। এই মানগুলো এখানে যদি বসিয়ে দিই সাইন 18 ডিগ্রির যে ভ্যালুটা আছে √5 - 1/4 আর কস 15 ডিগ্রির মান যেটা আছে সেটাকে আমাদের এখানে ক্যালকুলেশন করা হয়নি। কস 15 ডিগ্রির মানটাকে এখানে ক্যালকুলেশন করতে পারবো যে আমরা জানি সাইন স্কোয়ার 15 প্লাস কস স্কোয়ার 15 যে ভ্যালুটা হয় সেটা 1 হয়। সেখান থেকে আমরা কস 15 ডিগ্রির যে ভ্যালুটা হয় সেই কস 15 ডিগ্রি ভ্যালুটাকে এখান থেকে ক্যালকুলেশন করে আনতে পারবো। কস 15 ডিগ্রি ইকুয়াল টু হবে √1 মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এখানে এই ভ্যালুটাকে যদি পুট করে দিই 1 মাইনাস √3 - 1/2√2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই সহজে কিন্তু পজিটিভ ভ্যালুটা এর যে পজিটিভ ভ্যালুটা হয় সেটা চলে আসবে। তো সেই পজিটিভ ভ্যালুটা কত আসবে? সেম জিনিস আসবে √3 + 1/2√2। এটা হলো তার পজিটিভ ভ্যালুটা, মানে √3 - 1/2√2 ছিল সাইন 15 মান, কস 15 মান সেমভাবে পজিটিভ দিয়ে আসছে। এই মানটা এখানে যদি পুট করে দিই √3 + 1/2√2 মাইনাস কস 18 ডিগ্রির মান যেটা সেটা আমরা এখানে পেয়েছি 1/4 √10 + 2√5 ইন্টু সাইন 15 ডিগ্রির যে ভ্যালুটা পেয়েছি √3 - 1/2√2। এই অংশটাকে ক্যালকুলেশন করলেই ফাইনালি আমাদের এখান থেকে কী চলে আসবে? সাইন
3 ডিগ্রির যে মানটা সেই সাইন 3 ডিগ্রির মানটা আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের হরের করণীয় নিরসন করে সম্পূর্ণ ভ্যালুটাকে ক্যালকুলেশন করতে হবে। তো সাইন 3 ডিগ্রির ভ্যালুয়েশন এভাবে আমরা নির্ণয় করতে পারবো এই পদ্ধতিতে, ঠিক আছে। তো সাইন 3 ডিগ্রির ভ্যালু এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। সম্পূর্ণ ক্যালকুলেশনটা এখানে যদিও যে সমস্ত জায়গায় করণীয় নিরসন করা যাবে সেগুলোতে করণীয় নিরসন করার পর বাকিটা রিমেনিং এখান টার্ম কমন নিয়ে নিলে ফাইনাল আমরা সাইন 3 ডিগ্রি পেয়ে যাবো। আর সাইন 3 ডিগ্রি পেলে কস 3 ডিগ্রি পেয়ে যাবো। যদিও সাইন 3 ডিগ্রির মান এগুলো সাধারণত ক্যালকুলেশন করতে গেলে এরকম বড় প্রশ্নের জন্য বেশিরভাগ এগুলো আসে। ছোটো প্রশ্নতে এমসিকিউয়ে এই সমস্ত মান তোমাদের মনে রাখতে খুব কষ্ট হবে, মনে রাখা বা এইভাবে তোমরা তখনকার ভ্যালুটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। আদারওয়াইজ তোমরা এই মানটা মনে রাখতে সহজে পারবে না, কারণ এখানে ভ্যালুটা এতগুলো রুটের ভ্যালু সহজে মনে রাখা যায় না। তাই তোমাদের চেষ্টা করতে হবে এই কটা ভ্যালুকে খুব সহজেই যেন মনে রাখতে পারো। আর সাইন 15 ডিগ্রির যে ভ্যালুটা সেটা হলো √3 - 1/2 √2, আর কস 15 ডিগ্রির যে মানটা আছে √3 + 1/2 √2। এই সমস্ত মানগুলো মনে রাখলে বাকি যে সমস্ত মানগুলো আছে সূত্র থেকে শুধুমাত্র মান ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পর আমরা সহজেই কিন্তু সাইন 3 বলো, কস 3 বলো, সাইন 6 বলো, কস 6 ডিগ্রি বলো, সমস্ত মানগুলো নির্ণয় করতে পারবো। তো এই আজকে যে সমস্ত জিনিসগুলো বললাম অংশকোণ চ্যাপ্টারের স্টার্টিং থেকে শুরু করে, মানে যে সমস্ত সূত্রগুলো গণিতক কোণের সঙ্গে লিঙ্ক ছিল অংশকোণে, সেই সূত্রগুলো দেখবা বাড়িতে, সেই সূত্রগুলো করে আর এই সমস্ত ভ্যালুগুলোকে মনে রেখে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তোমাদেরকে বাড়িতে কিছুটা সলভ করতে হবে। যে সমস্ত এমসিকিউগুলো বইয়ে দেওয়া আছে সেগুলোকে সলভ করবা এবং সেই সমস্ত সলিউশনগুলো আমাকে দেখাবে।